মর্যাদা দ্য ডেইলি স্টার সুপার শেফ আজকে বিয়ে বাড়ি হয়ে যাবে। আজকে এই কিচেন ছেড়ে চলে যাবেন শম্পা, বাট ইউ হ্যাভ ইমিউন পিল। আটজন প্রতিযোগী দুর্দান্ত খেলে এখনো টিকে আছেন। আপনারা সবাই কি নতুন করে খেলার জন্য তৈরি? ইয়েস স্যার। সুপার শেফের চ্যালেঞ্জ দিন দিন বেড়ে যাচ্ছে। জানি না আজকে কি নতুন চ্যালেঞ্জ বা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে, খুব টেনশনে আছি। শেফ ড্যানিয়েল, একটা ঘটনা ঘটেছে যে আমাদের সম্মানিত বিচারক শারমিন লাকি উনি একটু অসুস্থ হয়ে গেছেন। খুব গুরুতর কিছু নয়, বাট শো মাস্ট গো অন। দুই বিচারকের রায় তো হবে না, সেই জন্যে আজকের এই বিচারকের আসন অলঙ্কৃত করতে আসবেন। আপনারা অনেকেই চেনেন, জানেন, তিনি আগেও এসছেন এখানে। বাংলাদেশের উইমেন কুলিনারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভানেত্রী মিসেস নাজমা হুদা। ইয়েস, বিগ হ্যান্ড ফর হার। আপা, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ। সুতরাং আমরা বিচার কার্য করব, খাবো দাবো, শুরু করা যাক নাকি? হ্যাঁ, আমরা আসলে এখনো শুরু করতে পারছি না তারেক ভাই, কারণ আমাদের অতিথি জাজের চেয়ারটা এখনো খালি। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটা? ক্রিকেট। আজকে আপনারা বিস্মিত হবেন, আপনারা খুশি হবেন। এমন একজন এই কিচেনে আসবেন বিচার করতে, কথা বলতে। তিনি হলেন নান আদার দেন বাংলাদেশের এক সময়কার দুর্দান্ত ক্রিকেটার, অসাধারণ সফল ব্যাটসম্যান, বাংলাদেশের এক সময়কার অধিনায়ক হাবিবুল বাশার সুমন। Thank you, Tarek bhai. Thank you, Tarek. সুমন, Tarek bhai, ওয়েলকাম টু দ্য শো। thank you very much. Thank you. বাংলাদেশের ক্রিকেটকে আজকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য হাবিবুল বাশার সুমনের মতো লোকগুলো কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করেছে। আমরা আজকে টি-20 খেলবো। রান্না নিয়ে টি-20, অবশ্যই রান্না থাকবে। ক্রিকেট স্টাইলে কুকিং, এটা আবার কি জিনিস, মানে বুঝলাম না। আমি টিম আপটা করে নিতে চাই সুমন, আপনার অনুমতি নিয়ে। আজকে আমাদের কিছু অন্যরকম মজাদার কিছু করতে চাই। আমরা তো সবাই কিছু নিই, আমি ডাকলে হয়তো একটা পার্সিয়ালিটি হতে পারে। আপনি যদি এসছেন, আপনি কাউকে চেনেন না, সেই জন্য যে কোনো একজনকে পিক আপ করে যদি আসতে বলেন, সে একটা এসে ব্যাট নেবে এখান থেকে। কাকে ডাকতে চান প্রথম? আমি শুরু করতে চাই শেষের ওনাকে দিয়ে। হ্যালো, শম্পা। সরি, আমি আপনার নাম যাই। শম্পা, যে কোনো একটা ব্যাট চয়েস করেন, দেখবেন না কিচ্ছু, চলে যান। আমি এবার প্রথম দিয়ে রাখতে চাই, স্টার্টিং শুট। পিঙ্কি, শোভনা, একদম পিছনে কোনায় চশমা। জি জি। মাইমুনা। ক্রিকেট তো দেখেন, ব্যাটিং কিভাবে করে দেখান তো দেখি। আরে আয়েশা, পিঙ্কি তো শটই নিয়ে ফেললো। ভেরি গুড। এইবার ব্যাটগুলো একটু তুলে ধরুন আমাদের দিকে, দেখুন কি লেখা আছে। কেউ আছেন ওপেনার, কেউ আছেন মিড অর্ডার বা মিডল অর্ডার, কিন্তু একটা মিল কিন্তু আছে, সেটা হচ্ছে রঙে রঙে। আয়েশা, পিঙ্কি পেয়েছেন ওপেনার, একই রঙের পেয়েছেন শম্পা মিডল অর্ডার। আয়েশা, পিঙ্কি চলে আসুন, শম্পা এসে তার পাশে দাঁড়াবেন। গত পর্বে আমরা দুইজন একসাথে পেয়ারে ছিলাম, কিন্তু আসলে ওরকম ভালো হয়নি আমাদের ডিশটা, সো আমরা প্রেশার টেস্টে গিয়েছিলাম। আজকে দুজন মিলে একদম মানে অনেক হার্ড ওয়ার্ক করবো আর বেস্টটা দেবো। ওপেনার রূপা, চলে আসুন। ফারহাবাড়ি সাথে পেয়ার হিসাবে মাফরুহ আপুকে পেয়ে খুব খুশি হলাম, কারণ মাফরুহ আপুর সাথে এর আগেও আমি গ্রুপে কাজ করেছি। মাফরুহ আপুর কাজে যথেষ্ট স্পিড আছে এবং টেস্টের ব্যালেন্সটা উনি খুব ভালো জানে। একই কথা আসলে আমিও বলবো, আমি জানি যে ও যেটা করবে ও একটা ক্লিন কনসেপ্ট নিয়ে করে। আয়েশা, পিঙ্কি এবং শম্পা, আপনাদের নাম হচ্ছে ডায়নামাইট। সুমনা এবং বিপাশা ভাইকিংস। বাড়াবাড়ি এবং রূপা ব্লুজ। মাইমুনা এবং মাফরুহা টাইটান্স। ওকে, সো ব্যাটিং এর জন্য প্রস্তুত। খেলা হবে টি-20। ওপেনার শুরু করবেন। ওপেনারের জন্য সময় হচ্ছে 20 মিনিটস। আপনার মিডল অর্ডার যারা আছেন তাদেরকে আমরা এখান থেকে বাইরে পাঠিয়ে দেব, কিছুই জানবেন না সেই ওপেনার কি করছে। ওপেনার চলে যাবেন 20 মিনিট পূর্ণ হওয়ার পরে।
মিডল অর্ডার চলে আসবেন। যে ডিশটি উনি বানাচ্ছেন আপনার ওখান থেকে শুরু করতে হবে আপনার টিম বিল্ড আপ বা রান সংগ্রহ করা, পরিপূর্ণ করা ব্যাপারটাকে। এরপরে আমরা আবার আপনাদের ওপেনারকে ডাকবো, দুজন একসঙ্গে মিলে সময় পাবেন 10 মিনিট। ফাইনাল টাচ করার ব্যাপারে ওই স্লগ ওভারে দ্রুততম খেলে ইনিংস করবেন, না ঠেকিয়ে যাবেন, কিভাবে জেতাবেন টিমকে আমরা কিন্তু জানি না, বাট নো ডিসকাশন। সুপারশিপ এর আগে কখনোই দেখিনি, এর আগে 3টা সিজনে, এই সিজনে প্রথম, সো একদম নতুন একটা ব্যাপার, কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আমরা। পার্টিসিপেন্টসদের যেটা করতে হবে এই চ্যালেঞ্জে সেটা হচ্ছে আপনারা পাওয়ার মিল বানাবেন, যার ভিতরে অবশ্যই স্যুপ থাকতে হবে, একটা মেইন ডিশ যেটা প্রি প্লেটেড হইতে হবে, ওর ভিতরে প্রোটিন, রাইস, ভেজিটেবলস অ্যাজ ইয়োর ইনোভেশন, কী করতে চান আপনি, অবশ্যই সেটার ডেসক্রিপশনও আমাদের থাকতে হবে যে কেন দিলেন। আর থাকবে হচ্ছে সাইড একটা সাইড ডিশ। এন্ট্রি হবে ফার্স্ট 20 মিনিটসের জন্য, যিনি ওপেনার তার। আমি যখন বলবো সময় শুরু হচ্ছে, তখন যিনি মিডল অর্ডার আছেন তারা বেরিয়ে চলে যাবেন, গিয়ে নিজেদের বিশ্রামের জায়গায় চলে যাবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন, চলে যাবেন আগে মিডল অর্ডাররা, চলে যান এখান থেকে। অল দ্য বেস্ট। ওপেনার আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 1 and go. সবগুলো এপিসোডের চেয়ে আজকে খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা, কারণ প্রথম একজনকে একটা ডিশ স্টার্ট করতে হবে, পরে মিডল অর্ডারে আরেকজন এসে সেটাকে বুঝে, তার থিঙ্কিংটাকে বুঝে সেটাকে কন্টিনিউ করতে হবে, অথবা ডিশটা স্পয়েল হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছিল অ্যাজ এ ওপেনার কনফিউশন আমি যদি ক্রিয়েট করে রেখে যাই ফার্স্টেই, তাহলে আমার মিড প্লেয়ার তো কিছুই বুঝবে না। তো আমি আসলে চেষ্টা করছিলাম যে বেস্টটা দেওয়ার। আমি রাইসটা বয়েল করেছি, ওর মধ্যে একটু বয়েল করে আমি স্টক, চিজ, ক্রিম এগুলো দিয়ে আমি একটু বয়েলে দিয়ে গিয়েছি যে ও যেন বুঝতে পারে। আবার টেনশন হচ্ছিল যে ও না রাইসটা আবার পায়েস মনে করে। Openers, you have 5 4 3 2 1. Stop it there. Stop it. বিশ মিনিট পর আমি যখন ঢুকলাম, আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যখনই আমি কিচেনে যাব তখনই আমি রান্নাটা টেস্ট করে দেখব যে ওটা আসলে কি রান্না হচ্ছে। এবং আমার প্ল্যানের সাথে রূপা আপুর প্ল্যান বরাবরই ছিল। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম রূপা আপু তেমনই একটা রাইস করেছে, একটা স্যুপ করেছে এবং বাকিটুকু রেখে গিয়েছে। সুমন আপ এত সুন্দর করে এত গুছিয়ে শুরু করেছিল যে আমি যখন মাঝে 20 মিনিট কাজ করতে আসি, আমি দেখলাম যে আমার জন্য কোনো কষ্টই হয়নি। ও যেটা করে রেখে গিয়েছিল আমি সেটা একদম ধরতে পেরে ওর মতো করেই কাজটা শেষ করেছি। যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনাকে বাঁচাতে হবে ইনিংস। 16 মিনিট পার্টিসিপেন্ট। যখন আমি স্যুপ বানাতে যাব বা র্যাভিওলিতে স্টাফিংয়ে একটু মরিচ ইউজ করতে যাব, তখন দেখি আমার এখানে গোলমরিচটাও নেই আর কাঁচামরিচ কোনো কিছুই নেই, মানে যেটা দিয়ে আসলে আমাদের টেস্টটা আসলে ব্ল্যান্ড হয়ে যাবে। তখন ওই মুহূর্তে প্যান্ট্রির দরজার দিকে তাকাচ্ছিলাম, এত অসহায় লাগছিল, মনে হচ্ছে প্যান্ট্রির দরজাটা ক্লোজ, আমি মানে কোনোভাবে যদি ওখান থেকে যে কিছু জিনিস নিয়ে আসতে পারতাম। আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছিল মাইমুনা, যে আমাদের মেইন ডিশটার জন্য আসলে আমাদের প্রিপারেশনটা কম। আমি আসলে বুঝতে পারছিলাম না স্টার্টার কোনটা দিয়ে করবো বা মেইন ডিশটা দিয়ে কী করবো। আমার মনে হচ্ছিল যে কিছু এখানে এলিমেন্ট কম আছে। আমি গোলমরিচটা নিয়েছিলাম কিন্তু আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি। আমি পাউরুটি আমি 1 পিস কেটে রেখে গিয়েছিলাম, পরে 2টা গার্লিক সাজিয়ে রেখে গেছিলাম যাতে আপু বুঝে যে এটা গার্লিক ব্রেড হবে।
20 মিনিট শেষ, এখন স্লগভার্স 10 মিনিটস মোর। পার্টিসিপেন্টরা চলে আসুন চারজন। আমি 20 মিনিটে একটু টেনশনে ছিলাম, যাওয়ার পর যখন দেখলাম যে আমি যা যা আইডিয়া করেছি সেমভাবে আপু রেখেছে, আমি জাস্ট লাস্ট ফিনিশিংটা দিলাম এবং কাজ করার পর আমরা সত্যি খুব হ্যাপি ছিলাম। লাস্ট 10 মিনিটসে যখন আমি এন্ট্রি নিলাম, এসে দেখলাম শম্পা আপু অনেক ট্র্যাকে আছে, কিছুটা মানে আমার থেকে মানে অনেক দূরে না। আমার মনে হলো যাক আমরা দুজনেই অন ট্র্যাকে আছি। তারপরে আমি এসে র্যাপ আপ করলাম। আমি বললাম যে আপু তুমি স্যুপটা টেস্ট করো, তারপরে আমি আবার বললাম যে সাইড ডিশটা করা স্টার্ট করে দাও, বিকজ ওটা আপু মনে হয় একটু বুঝতে পারেনি। লাস্ট 10 মিনিটে যখন আমি আসলাম তখন দেখি যে আমি একটা স্টিকি রাইস করতে চেয়েছি, ও রাইসটা নামিয়ে ফেলেছে, আরও স্টিকি হওয়ার কথা ছিল। তো আমি এসে সাথে সাথে ওটার মধ্যে আমি একটু মিল্ক দিয়ে দিয়েছি, একটু স্টোক দিয়েছি, একটু অরেগেনো দিয়ে আবার ওটাকে আমি ফিলিং করেছি। শেষ ওভারের শেষ বল আপনাদের জন্য আছে আর 5 4 3 2 1 0। সরে দাঁড়ান আপনার ক্রিজ থেকে প্লিজ। তাহলে আমরা দেরি না করে খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে হলুদ ডাইনামাইটস। হলুদ ডাইনামাইটসের পিঙ্কি এবং শম্পা। কি স্যুপ? স্পিনাচ এন্ড মাশরুম স্যুপ। স্পিনাচ এন্ড মাশরুম স্যুপ। চিকেন পাস্তা, আর এটা হচ্ছে একটা চিজি এগ আছে, আর এটাকে র্যাপ করা হয়েছে লেটাস দিয়ে। দ্যাটস রিয়েলি পাওয়ার মিল। প্রথমে কি মনে রেখে করেছেন? আপনার মিডল অর্ডার এসে আপনাকে ধরতে পেরেছেন কিনা? আমি ফার্স্ট এটাতে স্পিনাচটা প্যানে দিয়ে জিঞ্জার দিয়ে এটাকে রেখে দিয়ে গেছি, একটু পানি দিয়ে, যেন ও বুঝতে পারে যে এটা একটা স্যুপ হবে। আর পাস্তাটাকে আমি বয়েলিংয়ে দিয়ে গেছি, যেন ও বুঝতে পারে যে এটা মেইন ডিশ হবে। চিকেনটাকে আমি কিউব করে রেখে গিয়েছি, আর ঠিক পাস্তার সাইডে রেখে গিয়েছি, যেন ও বুঝতে পারে যে এটা এটার সাথে যাবে। বুঝতে পেরেছিলেন? হ্যাঁ। প্লাস হচ্ছে আমি রেড বেল পেপারকে রোস্ট করে গার্লিকের সাথে অলিভ অয়েলের সাথে আমি ওটাকে ব্লেন্ডার থেকে, ওখান থেকে ছোট ব্লেন্ডারের ইয়েটা নিয়ে এসে ওটার ভিতরে রেখে দিয়ে গিয়েছি, বিকজ আমার কাছে সময় ছিল না, তাহলে আমি ব্লেন্ড করে রেখে যেতাম। ওই জারটা এনে আমি ওর সামনে রেখে গিয়েছি, যেন এটা ও ব্লেন্ড করে নেয়। ভেরি ইন্টেলিজেন্ট, ফ্যান্টাস্টিক, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি গুড। That was really মানে সেটা হওয়া উচিত। This is good. Pasta is very good. Not bad. থ্যাংক ইউ। ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যুপের মধ্যে কি আছে? মাশরুম। মাশরুম আছে, স্পিনাচ আছে। পাস্তার যে টেস্ট ইজ পারফেক্ট। থ্যাংক ইউ। ভাইকিংস। স্যুপের পরিমাণ এত কম, একটু কম। 4 জন খাবে। ভেতরে কি আছে? টমেটো স্যুপ আর কি? এর সাথে কি আছে? ক্রিম। অল্প, একদম ক্রিম। জাম্বেল পিৎজা বেসটা হচ্ছে পটেটো রেখেছি, যেহেতু কার্বোহাইড্রেট একজন খেলোয়াড়ের জন্য খুব দরকার, শক্তির উৎস। উপরে রেখেছি প্রোটিন হিসাবে আছে চিকেন, ফ্রেশ ভেজিটেবলও আছে এটার সাথে, টমেটো আছে, পালং শাক আছে, মাশরুম আছে। ওকে। আর এটা ফ্রেশ ইয়োগার্ট স্যালাড। ইয়োগার্টের সঙ্গে কি আছে? কিউকাম্বার। কিউকাম্বার আছে, আপনার টমেটো, বেবি কর্ন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দিস সালাদ ইজ ফ্যান্টাস্টিক। এই স্যুপটা ভালো হয়েছে। ওকে, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। পটেটো বেস প্যান পিজা। পিৎজা ক্লাব পিৎজাটা ভালোই। থ্যাংক ইউ। পাওয়ার মিলের জন্য যেটা দরকার ছিল আমরা আসলে মেইনলি আমাদের চ্যালেঞ্জ যেটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা আমরা পাচ্ছি। সো বেস্ট অফ লাক ফর ইউ। দেখি। থ্যাংক ইউ। গুড লাক। এইবার আসবে টাইটান্স থেকে মাফুয়া আর মাইমুনা। এটা ক্রিম অফ চিকেন স্যুপ, আর সাথে একটু ফ্রেঞ্চ টুইস্ট আছে, গার্লিক দিয়ে টোস্ট করা ব্রেড, উপরে আছে চিজ। টেস্টের বিষয়টা হচ্ছে এর ভিতরে চিকেন স্টাফিং, এটাও চিকেন, এটাও চিকেন। পাওয়ার মিল না প্রোটিন মিল? টমেটো যে পেস্টটা ইউজ করেছে, দিস ইজ জাস্ট সিম্পল টমেটো পেস্ট সটেড, নাথিং। উই শুড টেক দ্য কংক্রাসি অন ইট। বেস্ট অফ লাক ফর ইউ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কিন্তু র্যাভিওলিটা না একটু জুসি থাকে, এত ড্রাই থাকে না, আর তোমার ইয়েটা বেসটা অনেক শক্ত। বেস্ট অফ লাক। গুড লাক। ব্লুজ আপনাদের দৃষ্টি নিয়ে চলে আসুন। চিকেন ক্রিমি রাইস and garden salad. সিচুয়ান কি স্যুপ বলবো আমি এটা? Vegetables. No, it's a hot and sour soup. This taste is hot and sour. When you say Sichuan, sour should kick on my tongue. এটা করবেই। সিচুয়ান বলতে হচ্ছে আমার
ওভারপাওয়ারিং হইতে হবে লাইম জুস, কালাঙ্গার, থাইলিফ, এই তিনটার মিশ্রণে আমার মুখের ভিতরে এসে ঝাঁঝালো যে বিষয়টা, দ্যাট ইজ কল সিচুয়ান স্যুপ, লাইক সতে ব্যাঞ্জো, দিস টাইপ অফ স্যুপ, বাট দিস ইজ সুইট অ্যান্ড সাওয়ার। রাইসটা ক্রিমি চিকেন দেখবে পাওয়ার মিল হিসেবে ওকে, বিকজ আই এম গেটিং অল দ্য ভিটামিনস, মিনারেলস অ্যান্ড কার্বোহাইড্রেট, এভরিথিং টুগেদার, দেয়ার ইজ এ প্রোটিন অলসো, বাট অনলি ওয়ান থিং ইজ মিসিং, দ্যাট ইজ দিস ইজ অ্যাকচুয়ালি সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট, ইটস নট দ্য সিচুয়ান স্যুপ। I should have been more careful about the balance. Balance and taste. ওকে All the best. All the best. এটা কি ক্রিমি রাইস, ক্রিমি চিকেন রাইস। থ্যাংক ইউ। সালাডটা ভালো ছিল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। T20 অবশ্যই বলতে হবে যে আপনারা খুব ভালো খেলেছেন। এর জন্যে আমাদের পক্ষ থেকে, 4 জন আম্পায়ারের পক্ষ থেকে একটা বিশাল করতালি হবে 4 গ্রুপের জন্য। রেজাল্টও দিতে হবে। এখান থেকে 2 গ্রুপ সেফ হয়ে সেফ জোনে চলে যাবেন, বাকি 2 জোড়াকে আবার টেস্ট ম্যাচ খেলতে হবে। আমি প্রথমে দেখে নিচ্ছি টাইটান্স ডায়নামাইটস। খুব কি ডিফিকাল্ট ছিল এটা? অনেক ডিফিকাল্ট ছিল, বাট আমি অনেক এনজয় করেছি, অনেক চ্যালেঞ্জিং ছিল। টেকনিক্সগুলো বুঝতে হবে, টেকনিক্যালি আমার কাজ করতে হবে, আমার যে পার্টনার তারও টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করতে হবে, আমার এরকম মনে হয়েছে। ও প্রথমে কাজ করে গেছে, ওর সাইকোলজিটা আমি ধরতে পারবো কিনা, যখন দেখি যে না ব্যাটে বলে হয়ে গেছে, তখন আমি আমার কাজগুলো এগিয়ে দিয়েছি। ওর থিঙ্কিংয়ের কন্টিনিউশন ছিল আমার কাজের মধ্যে। আজকে আপনাদের 2 জনের মধ্যে সেফ জোনে যাবেন পিঙ্কি এবং শম্পা। সেফ জোনে যাওয়াটার সাথে সাথে আমার চিন্তা হচ্ছিল যে ফাইনালি টপ 7-এ তো আছি। ভীষণ ভালো লাগছিল যে আমি পিঙ্কিকে মানে সঙ্গে নিয়ে সেফ জোনে যাচ্ছি, এই জন্য খুব এক্সাইটেড ছিলাম। 19-20 সামান্য পার্থক্য, যে কারণে আবার একটা টেস্ট ম্যাচ খেলতে হবে। আসলে প্রথম ভুলটা যেটা করেছি আমি, সেটা হচ্ছে যে ও ভেজিটেবল স্যুপ বানাতে চেয়েছিল, সেটাকে আমি চিকেন স্যুপ করে ফেলেছি। আর লাস্ট ভুলটা করেছে মাইমুনা, ও যখন গার্লিক টোস্টটা করলো তখন ওর মধ্যে ও যদি একটু ভেজিটেবল ইউজ করতো, ভেজিটেবল সালসা জাতীয় কিছু, তাহলে মনে হয় ব্যাপারটা ব্যালেন্সড হয়ে, যেটা পাওয়ার মিল বলা হচ্ছিল সেটা হয়ে যেত আর কি। তো আমাদের এই বেসিক যে গন্ডগোলটা ছিল, ওটার জন্যই আসলে আমরা ডেঞ্জার জোনে। বাকি 2 দল ব্লুজ এবং ভাইকিংস। বিপাশা, সুমনা, ফারাবাড়ি, রূপা। এখন এই রাউন্ডে আম্পায়ারদের যে সিদ্ধান্তে পৌঁছেছেন সেটা হচ্ছে অল্পের জন্যে সেফ হয়ে গেছেন বিপাশা এবং সুমনা। ভাইকিংস টিম সেভ হয়ে গেল, মানে সেই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা তো অনেক জোরে চিৎকার দিয়েছি, সুবর্ণতা পারলে আমার কোলেই উঠে পড়ে। প্রেশার টেস্ট, টিকে থাকা লড়াই। আপনাদের সামনে আসছে জাদুর বাক্স, মিস্ট্রি বক্স। নতুন কিছু নয়, এরকম প্রেশারের মধ্যে আসলে প্লেয়াররা কিভাবে কাজ করেন বা কিভাবে খেলা উচিত? বেসিক্যালি ব্যক্তিগত আমি মনে করি যখন প্রেশার তৈরি হয় তখন আমি যেই কাজটা ভালো পারি, যেই কাজটা করতে পছন্দ করি, সেটাই করার চেষ্টা করি আর কি। আর মাথা ঠান্ডা রাখাটা খুব ইম্পর্টেন্ট। সুমন সাহেব যেটা বললেন, কিপ ইউর বেস্ট, মাথা ঠান্ডা রাখুন, প্রেশারটা না নিয়ে খেলাটা করবেন। আপনাদের সামনে ম্যাজিক বক্স আছে, মিস্ট্রি বক্সের সামনে হাত রাখুন। একই নিয়ম, খুলজা সিমসিম বলে সঙ্গে সঙ্গে ওঠাবেন, দেখবেন এবং শেফ ড্যানিয়েল তখন বলবেন খুলজা সিমসিম চিচিং পপ খুলুন। এগ, এই চ্যালেঞ্জটা হবে এগের উপরে বেস করে, এগ দিয়ে প্রোটিনের সংযুক্ত করে, ভেজিটেবলকে সংযুক্ত করে যে কোনো ডিশ আপনার কাছ থেকে ইনোভেটেড হয়ে আমাদের কাছে আসা। আপনাদের টোটাল সময় 40 মিনিটস, প্যান্ট্রি ওপেন থাকবে 40 মিনিটস। চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত? Yes. So participants, your time starts now. 5, 4, 3, 2, 1, 0 and go. ডিম দেখে আমার আজকে মানে মাথার মধ্যে এমন ডিশগুলো ঘুরছিল যে কেননা আমি একটা সালাদ করি, কেননা আমি একটা সুইট ডিশ করি, কেননা আমি একটা স্যুপ করি, একটা রাইস করি, অনেক ঘুরছিল যে মানে কি করব। হঠাৎ করে মনে আসলো যে কেননা আমি ডিমটাকে ফোকাস করে, যেহেতু আজকে ব্যাট বলের ব্যাপার, ডিমটাকে আমি বল করি, ভিতরে একটা স্টাফিং করি, যেন ডিমটাই বোঝা যায় কিন্তু ভিতরে অন্যরকম কিছু থাকে, যে জাজরা বলে যে ওয়াও।
যখন প্রেশার টাস্কে গেলাম এবং রান্না করতে দিল, তখন আমি ভাবলাম যে বাকি সবাই তো নর্মাল রান্না করছে, কেন না আমি একটু অন্য কিছু করি। আমি চিন্তা করলাম যে কেন না আমি পাইয়ে যাই, কারণ পাই আমি বাসায় বানিয়েছি, কিন্তু সেটা অ্যাজ এ সুইট হিসেবে। আপনাদের আছে আর 5 4 3 2 1 0 সরে দাঁড়ান ডেস্ক থেকে ছেড়ে দিন। প্রেশার টেস্টের কুক অফ শেষ। সুমন, আপনাকে অনুরোধ করব প্রথম প্রতিযোগীকে ডেকে নিতে। একটু মাইমুনা আসবেন প্লিজ। কি বানিয়েছেন? এগ ডিওলোভা। এগ ডিওলোভা, এটা নিচে নুডলস ক্রিস্প করা, মাঝে হচ্ছে ডিমের অমলেট দেওয়া দুধের সাথে মিক্স করে, আর উপরে চিকেন আর চিজের একটা মিক্সচার, আর আমি এটা গ্রিন পি সস করেছি আর একটা রেড সস করেছি। আর কি হয়? ওকে, অল দ্য বেস্ট। নিচেটা হচ্ছে ক্রাঞ্চ বেজ, হ্যাঁ? টেস্ট ওকে, বাট ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। 400 গ্রামস দ্য মেইন ডিশ, আমি মেইন ডিশ ধরলাম। সসের পর্যাপ্তটা একটু বেশি হওয়া উচিত ছিল, বিকজ দিস ইজ এ 420 গ্রাম ডিশ। সস অ্যাটলিস্ট 80 ml আসতে হবে ওখানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আসবেন মাফরুহা। কি ডিশ, নামটা কি? নার্গিসি কোফতা ইন গ্রেভি ইন এ বার্ডস নেস্ট। এটার মধ্যে ডিম আর কি দিয়েছো কুটিয়ে? ডিম দিয়েছি, ব্রেড ক্রাম দিয়েছি, আর চিকেন কিমা দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ ধনিয়া পাতা। The whole conception of the dish is very good, taste wise also. এই নামটা তুমি নার্গিসি কোফতা না দিয়ে অন্য নাম দিতে পারতে। Well done. থ্যাংক ইউ। You fry it, so why you put it in the sauce? What you are doing, it catch our eyes or not? It looks clumsy to me. The sauce should be separate here. The garnish is clumsy, so it should be separate. Something colorful. That's the main thing. Anyway, the dish taste is good. Shomon bhai bhalo lagche mone kababta. আমার খারাপ লাগছে না। গুড লাক। এবার ফারাবাড়ি। কি নাম ডিশের? ডিশের নাম এগ চিকেন পাই। ডিমের ইউজ কোথায় এখানে? এই বেসটা হচ্ছে ডিমের, আমি যে চিকেন দিয়েছি ওটার সাথে আমি ডিম দিয়েছি, উপরেও ডিম দিয়েছি। ওভেন বেকড? ইয়েস, ওভেন বেকড। গার্নিশটা আরেকটু ভালো হতে পারতো, আরেকটু কালারফুল হতে পারতো। আপনি অবাক হয়ে যাবেন যে পাই যখন ওভেন বেক থেকে বের হয়, ওটাকে কাট করে প্লেটের ভিতরে হার্বস দিয়ে যখন এটাকে প্রেজেন্টেশন করে, দ্য গেস্ট খাওয়ার আগে বলবে ইস ওয়াও, ইস সামথিং ডিফারেন্ট। ওই জিনিসটাই আমাদের এখানে আমরা মিস করছি। দ্য টেস্ট ওকে, বেকড আইটেম উই আর অ্যাগ্রি উইথ দ্য টেস্ট অ্যান্ড মিক্সিং অ্যান্ড এভরিথিং, বাট ওই জিনিসটা মিসিং আসলে। ওকে, ওয়েল ট্রাইড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। টেস্টটা অনেক ভালো হয়েছে। গুড লাক। থ্যাংক ইউ স্যার। রূপা, আপনার ডিশটি নিয়ে চলে আসুন। কি নাম দিয়েছেন ডিশটার? স্টাফিং এগ। স্টাফিংয়ের ভিতরটা চিকেন আছে, আর এগ ইয়ক যেটা আমি একটা বয়েল করেছি ওটার ইয়কটা দিয়েছি, একটু ক্রিম দিয়েছি, একটু চিজ দিয়েছি, একটু মাশরুম দিয়েছি। দ্যাট ইজ 2 লেয়ার এগ, ভিতরটার ভিতরে আপনি দিয়েছেন হচ্ছে সটেড চিকেন। I like the sauce. I like the plating. থ্যাংক ইউ। Well done. বেস্ট অফ লাক। Best of luck. খেতে টেস্ট হয়েছে। টেস্ট ইজ গুড। থ্যাংক ইউ। খেতে মজা হয়েছে। থ্যাংক ইউ। ওকে, যারা সেফ জোনে হাসি মুখে বসে আছেন তাদেরকে বলছি হাসি মুখে আবার চলে আসুন আপনাদের ডেস্কে। ওভারঅল যদি এই ম্যাচ সম্পর্কে বলা যায়, খাবার তৈরির ম্যাচ কেমন লাগলো আজকের দুইটা রাউন্ড মিলিয়ে, সব কিছু মিলিয়ে? আই থিঙ্ক ইটস ফ্যান্টাস্টিক। আই মিন সবার ডিশে চেক করেছি। আমি নট জাজ না যে কোনটা ইনগ্রিডিয়েন্ট কম হচ্ছে কিংবা বেশি, এটা আমি জাজ করতে যাইনি। আমি গিয়েছি কোন টেস্টটা আমার ভালো লেগেছে, কোনটা খারাপ লাগেনি। তো
সবার খাওয়াই খুব এনজয় করেছি। আই থিঙ্ক ইটস এ গুড কম্পিটিশন। আমরা জাজেসদের খুব কষ্ট হবে যে এখান থেকে 8 জন থেকে 7 জন বেছে নেওয়া, বিকজ আপনারা সবাই খুব ভালো করেছেন। ক্রিকেটে আমরা সবসময় দেখি ম্যান অফ দ্য ম্যাচ। জি, সো আমাদের এখানে তো দেয়ার ইজ নো ম্যান, তো ওম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ বলতে পারেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পারে, জি। কিন্তু এটাও তো আছে প্লেয়ার্স অফ দ্য ম্যাচ, দুইজনেরও থাকে। হ্যাঁ, হয়। তো সেই ক্ষেত্রে আজকের যে T20 ছিল সেখানে প্লেয়ার্স অফ দ্য ম্যাচ হচ্ছেন শম্পা এবং পেঙ্কে। Oh my god. হাবিবুল বাশার সুমনের সই করা ব্যাচ, এটা কিন্তু একটা বিশাল It's a big thing. মূল্য বহন করে। আপনি তো ব্যাচের ভারে অবনত হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, এরপরে কি ঝুঁকে কাজ করতে না, হবে? ব্যাচ পেয়ে আমি অনেক খুশি। 4টা পেয়ে তো আরো বেশি খুশি, বিকজ এখানে একটা স্পেস খালি ছিল, বাট আমি আসলে ট্রফিটা পেতে চাই। ওকে, দ্য স্পিরিট দ্যাট 4টা ব্যাচ পাওয়া মানে কিন্তু এটা নিশ্চয়তা দেয় না যে আপনি ট্রফি পাবেন। না, অফ কোর্স You have না। to- I have to work for it. ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। জি। আপনাকে শেষ পর্যন্ত টিকে লড়াই করতে হবে এবং ওই জায়গায় যেতে হবে। জি স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। Thank you so much. থ্যাংক ইউ। খুশির মুহূর্ত ছিল, এখন হয়তো একজনের জন্য কষ্টের মুহূর্ত। 4 জন যারা প্রেশার টেস্টে ছিলেন তাদেরকে সামনে এসে দাঁড়াতে অনুরোধ করছি। আপনাদের 4 জনের মধ্যে আজকে যিনি সেফ আছেন তিনি হলেন রূপা। তিন জনের মধ্যে যিনি সেফ তিনি হলেন ফরাবাড়ি। ভাবতেও পারিনি আমি আজকে বটম 2-তে যাব, কারণ আমার কাছে আমার ডিশটা খুব ভালো লাগছিল। আমি প্রত্যেকটা জিনিস টেস্ট করেছিলাম, আমার কাছে আমার খুব ভালো লাগছিল। মাইমুনা, আজকে কি বিপত্তি ঘটলো? খেলতে আসার আগে সবাই বলে যে আজকে আমি বাদ হয়ে যাব, বা সবাই বলে যে আজকে বোধহয় আমি চলে যাব। আমি সবসময় বলি যে আমি বাদ হতে চাই না, আমি জিততে চাই, মানে আমি একদম ট্রফি নিয়ে যাব, আমি কোনোদিনই বাদ হতে চাই না। মাইমুনা মাফরুহা, আজকে 2 জনের মধ্যে খুব অল্প নম্বরের ব্যবধানে আমাদের এই সুপার শেফ কিচেন থেকে বিদায় নেবেন। মাফরুহা, আপনি। সুপার শেফ কিচেনের জার্নিটা আমার প্রথম শুরু হয় ডিরেক্ট অ্যাপ্রন দিয়ে। খুব ভালো লাগছিল সেদিন, যে খুব মনে স্বপ্ন ছিল যে অনেক কিছু করব, হয়তো সুপার শেফ কিচেনের ট্রফিটাও পেয়ে যেতে পারি। খুব ভালো লাগছিল, খুব এনজয় করেছি এবং খুব মিস করব প্ল্যাটফর্মটাকে। মাফরুহা, কেমন ছিল এই পর্যন্ত আসার আপনার সুপার শেফের জার্নি? সুপার শেফের জার্নিতে আমার মনে হয় আমার কো-কন্টেস্টেন্টদের থেকে আমি একটু বেশি কষ্ট করেছি, কারণ আই এম ইন এ স্পেশাল ফিজিক্যাল কন্ডিশন কল মাদারহুড। আই এম এক্সপেক্টিং মাই বেবি অ্যান্ড আমি অনেক কষ্ট করেছি, এর মধ্যে শারীরিক কষ্ট। আমি পেশায় একজন ডাক্তার, আমাকে হসপিটাল ম্যানেজ করতে হয়েছে, আমার মানে রেস্টই হয়নি আসলে। তবে এখান থেকে আমি জানিয়ে যাচ্ছি, অনেক বড় একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। আর আমি একটা মেসেজ দিতে চাই দেশবাসীকে, মানে দেশের মেয়েদের জন্য। অনেকেই মনে করে ডাক্তাররা বোঝায় রান্না করতে পারে না, বা মেয়েদের দ্বারা অনেক কিছু সম্ভব না। আমি সবাইকে বলবো, মেয়েরা ডাক্তারি করে, মেয়েরা সংসার সামলায়, মেয়েরা সুপার শেফ কিচেনে লড়াই করে, মেয়েরা সব পারে যদি শুধু পারিবারিক সাপোর্ট থাকে। থ্যাংক ইউ মাফরুহা। থ্যাংক ইউ। মাফরুহা আপু যাওয়ার সময় যে কথাগুলো বলে গিয়েছে না, খুবই টাচে ছিল। আপু চলে যাওয়াটাকে অনেক কষ্টও লাগছে, বাট আমার মনে হয় উনি একটা খুবই মানে স্ট্রং হার্টেড একটা ওম্যান। কালিনারি আর্টস নিয়ে জানি না বাংলাদেশের মানুষ সবাই কি জানে, আমার মনে হয় এখানে শেখার এবং জানার প্রচুর কিছু আছে, এবং নিজের ক্রিয়েটিভিটিটা দেখানোর মতো অনেক কিছু আছে, এবং এখান থেকে অনেক ভালো করার জন্য আসলে অনেক জায়গা আছে, অনেক ক্ষেত্র আছে। যার সাথে আজকে কাজ করেছি তাকে আজকে বিদায় নিতে হলো, জিনিসটা আমার জন্য নেওয়া খুব কঠিন হয়ে গেছিল। কারণ এর পিছনে আমিও অবশ্যই একটু না একটু হলেও দায়ী, কারণ আমি তার সাথে আজকে কাজ করে রেঞ্জার জন্য আমরা 2 জন গিয়েছিলাম। লাকি 7 অথবা আগামী পর্বে কারোর জন্য হয়তো ঠিক লাকি না, আনলাকি ফর সামওয়ান। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। থাকবেন
বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের সঙ্গে থাকবেন, এনটিভির সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি।